আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটা টপিক নিয়ে, রেড রুম। ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আরো দুইটা ঘটনা শেয়ার করতে চাই। মনে করেন আপনি বসে আছেন এবং ভিডিওতে দেখতেছেন এবং মানুষকে অর্ডার করতেছেন, এর হাত কাটো, এর পা কাটো এবং এর মাধ্যমে আপনি মজা পাচ্ছেন। আপনি কি সাধারণ মানুষ? অবশ্যই না। আপনার মাথায় সমস্যা আছে। আমরা সেটাকেই ধরে নিই। এরকম ঘটনা যারা ঘটায় আমরা ধরে নেই এই ব্যক্তির মানসিক সমস্যা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ শখে পড়েও এমন হয়ে যায়, আর সেটা কখন হয়? যখন অনেক বেশি টাকা হয়ে যায়, সে জানে না এই টাকা কই খরচ করবে, তখনও মানুষের মধ্যে এরকম আজব আজব জিনিস ঘটে। আপনারা হয়তো গুলশান বনানীর খবর শুনছেনই, অনেকেই হয়তো জানেনও যে পুরুষ তার মহিলাকে, যেখানে আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের বউয়ের দিকে যদি অন্যকেও দীর্ঘক্ষণ তাকানোরও চেষ্টা করে, আমাদের কলিজা ফেটে যায়। আমরা চাই যে ওই মানুষের চোখ তুলে নিতে। সেই জায়গায় বাংলাদেশের মতো জায়গায় গুলশান বনানীতে নিজের বউকে অন্য পুরুষের দ্বারা সেক্স করানো হয় এবং সে নিজে দেখে মজা নেয়। আপনি বুঝেন মানুষের টাকা পয়সা বেশি হওয়ার পরে যখন সে গন্তব্য জানে না যে এই টাকা পয়সা সে কি করবে, তখন কত বড় ভয়ানক কাজ করতে পারে। তো বাংলাদেশের মানুষের শখ যদি এটা হয়, তাহলে যারা আরো অনেক অনেক টাকা ইনকাম করে তাদের শখ কতটা ভয়ানক হইতে পারে। বলছি ডার্ক ওয়েবের আরেকটা অবস্থা, যেটার নাম রেড রুম। এইখানে খবর পাওয়া যায়, আপনারা গুগল করলেই জানতে পারবেন। তারপরে এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব শেয়ার করতেছি আপনাদের কাছে তথ্য। দেখেন, এটা একটা গুজবও হইতে পারে, আবার সত্য ঘটনাও হইতে পারে, তবে মাঝামাঝিও আপনি ধরে নিতে পারেন, কারণ এই যে রেড রুমের কনসেপ্টটা, এটা অনেক ঘটনার প্রমাণও করে যে এটা সত্য। আর ঘটনাটা কি, সেটা হচ্ছে যে রেড রুমে এটা হচ্ছে ডার্ক ওয়েবের মাধ্যমে একটা টিম স্ট্রিম করে 24 ঘন্টা লাইভ স্ট্রিম। সেখানে আপনি তাদেরকে হায়ার করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দিয়ে। হায়ার করার পরে আপনি তাদেরকে অর্ডার করতে পারবেন এই মহিলাদের দলের মধ্যে একজনকে নিয়ে, যে একে তোমরা মারো, এবং কিভাবে মারতে বলবেন? সর্বোচ্চ কষ্টদায়ক যন্ত্রণা দিয়ে, যত বেশি যন্ত্রণা তাকে দেয়া যায়। সেটা কিভাবে? আপনি হয়তো একদিন বললেন তার হাতে আঙ্গুল কাটো, আঙ্গুল কেটে 2 ঘন্টা সে কষ্ট পাক, তারপরে জয়েন দাও, বা তার কিছু দিয়ে ঢেকে রাখো, বন্ধ করো যাতে রক্ত বন্ধ হয়। এরপর আপনি হয়তো আবার বললেন পায়ের নখ টেনে তোলো, এরপর হয়তো বললেন যে নাক ভেঙে দাও। এইভাবে যত, এমনকি এটাও আসছে যে লাইভ স্ট্রিমেই গরম পানির মধ্যে, গরম তেলের মধ্যে মহিলাদেরকে একদম পুরো ভাজা হয়। মানুষের অপোজিট সাইডে যে হায়ার করছে, যে টাকা আলা মানুষ বিটকয়েনের মাধ্যমে, তারই উপদেশ। আপনি চিন্তা করেন কত ভয়ানক হইতে পারে। আমরা যেখানে সাধারণ মৃত্যুকেই মেনে নিতে পারি না, সেখানে এই ঘটনা ঘটে পৃথিবীতে। তো শেয়ার করার কারণ একটাই, আমাদের যে মা বোন আছে, আপনারা একটু সতর্ক অবস্থায় রাখবেন। জানি না কবে কোন দেশে কোথায় কি অবস্থান হইতে পারে। এবং এই রেড রুম যে কনসেপ্ট আছে, এর সাথে কিন্তু বিভিন্নভাবে প্রমাণও পাওয়া যায়। ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশগুলোতে অনেক মহিলা হারাইতেছে। যেমন একটা রিপোর্টে দেখছিলাম, আপনারা গুগল করে নিতে পারেন, যে ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর 50,000-এর বেশি নারী গায়েব হইতেছে। এবং কিছু কিছু ঘটনাক্রমে রুমের যে স্ট্রাকচার দেখা যায়, সেগুলা এই যে লাইভ স্ট্রিমের যে ডার্ক ওয়েবের যে কথা আসছে তার সাথে মিলেও যায়। এতে করে প্রমাণও হওয়ার সম্ভাবনা থাকে যে ডার্ক রুম এক্সিস্ট করে। আমরা তো আধুনিক হয়ে যাইতেছি বেশি, বাচ্চারে বউরে যেখানে সেখানে পাঠাইতেছি নিজে বাসায় বসে থেকে। তো একটু সাবধান হওয়া জরুরি আমার মনে হয়, যেহেতু কনসেপ্ট আছে, যা রটে তার কিছু কিছু বটে, এই কথা তো আমরা জানি। তো আপনারাও চাইলে আরো অধিকতর রিসার্চ করতে পারেন। এবং সেই সাথে এটা আমার সতর্কবাণী হিসেবে থাকলো, আপনাদের সাথে শেয়ার করা থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সেই সাথে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।